মাঠে লড়াই শুরুর আগেই কি নির্ধারিত হয়ে যাচ্ছে সেমিফাইনালের ভাগ্য? বিশ্বকাপের সুপার 8 নিয়ে বইছে বিতর্কের ঝড়। একদিকে ফেভারিটদের কঠিন পথ, অন্যদিকে রানার্স আপদের জন্য সেমির রাস্তা কি তবে একদম পরিষ্কার? কেন আইসিসির এই নিয়ম নিয়ে চারদিকে এত সমালোচনা? টি-20 বিশ্বকাপের প্রথম পর্ব শেষ হতে না হতেই শুরু হয়েছে সুপার 8-এর হিসাব নিকাশ। কিন্তু এই গ্রুপিং ঘিরেই এখন যত বিতর্ক। আইসিসির অদ্ভুত এক নিয়মে দেখা যাচ্ছে, যারা প্রথম পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে তাদের জন্য সেমিফাইনালে ওঠার পথটা হয়ে গেছে সবচেয়ে পিচ্ছিল। আইসিসি টুর্নামেন্ট শুরুর আগেই 8টি দলকে বাছাই বা সিডিং করে দিয়েছিল। নিয়মটা ছিল এমন, প্রথম পর্বে অবস্থানের চেয়েও বড় হলো ওই বাছাই নম্বর। ভারত A1, অস্ট্রেলিয়া B1, ওয়েস্ট ইন্ডিজ C1 এবং দক্ষিণ আফ্রিকা D1 হিসাবে 1 নম্বর গ্রুপে খেলার কথা ছিল। অন্যদিকে পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডকে রাখা হয়েছিল 2 নম্বর গ্রুপে। অদ্ভুত ব্যাপার হচ্ছে, অস্ট্রেলিয়া বাদ পড়ায় তাদের জায়গায় ঢোকা জিম্বাবুয়ে সহ 1 নম্বর গ্রুপে এখন চলছে 4 গ্রুপের সব শীর্ষ দলগুলো। এর মানে দাঁড়ায় প্রথম পর্বের সবচেয়ে ভালো খেলা দলগুলো এখন একে অন্যকে টুর্নামেন্ট থেকে ছিটকে দিবে। অন্যদিকে তুলনামূলক কম ভালো খেলার রানার্স আপ দলগুলোর জন্য 2 নম্বর গ্রুপ থেকে সেমিফাইনালে যাওয়া এখন অনেকটা সহজ। সাধারণত যে কোনো টুর্নামেন্ট গ্রুপ চ্যাম্পিয়নরা কিছু বাড়তি সুবিধা পায়, কিন্তু এখানে ঘটছে উল্টোটা। যেমন দক্ষিণ আফ্রিকা তাদের গ্রুপ সেরা হলেও র্যাঙ্কিংয়ের মারপ্যাচে পিছিয়ে পড়েছে নিউজিল্যান্ডের চেয়ে, ফলে সেরা পারফর্ম করেও তাদের পড়তে হচ্ছে কঠিন গ্রুপে। আইসিসির এই ফরম্যাটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সহ আয়োজক লঙ্কানরা ঘরের মাঠে দাপট দেখালেও সেমিফাইনালে উঠলে তাদের যেতেই হবে ভারত সফরে। নিজ দেশের দর্শকদের সামনে নকআউট ম্যাচ খেলার কোনো সুযোগই রাখেননি আইসিসির এই পূর্ব নির্ধারিত ব্র্যাকেট। আইসিসি অবশ্য লজিস্টিক্যাল চ্যালেঞ্জ এবং ভেন্যু ব্যবস্থাপনার দোহাই দিয়ে এই ফরম্যাটকে সঠিক বলেছে, কিন্তু ক্রিকেট বিশ্লেষকদের মতে এতে খেলার রোমাঞ্চকর যেমন কমেছে, তেমনি অবিচারের শিকার হচ্ছে যোগ্য দলগুলো। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।